إلا الله لا إله إلا الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কথা বলবো তাবলিগি জামাতের ফাজাইলে জিকির বইটির 291 এবং 292 নম্বর পৃষ্ঠার একটি ঘটনা। সেটা হচ্ছে, ঘটনার হেডলাইনটা হচ্ছে একটি যুবকের কাশফের বয়ান ও 70,000 বার কালেমা পড়ার ফজিলত। তো ওই ব্যাপারটা আমরা এখন কোরআন হাদিসের সাথে বিশ্লেষণ করে দেখব, মিলিয়ে দেখব আসলে কতটুকু সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। শায়েখ কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি শুনিয়াছি যে ব্যক্তি 70,000 বার কালেমা পড়িবে সে দোজখ হইতে নাজাত পাইবে। শায়েখ কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি শুনিয়াছি যে ব্যক্তি 70,000 বার কালেমা পড়িবে সে দোজখ হইতে নাজাত পাইবে। ইহা শুনিয়া আমি নিজের জন্য 70,000 বার ও আমার স্ত্রীর জন্য 70,000 বার এইরূপে এই কালেমা আমি কয়েক নেসাব আদায় করিয়া পরকালের জন্য ধন সংগ্রহ করি। আমাদের নিকটে একজন যুবক কাশফওয়ালা বলিয়া খ্যাতি লাভ করিয়াছিল। সে নাকি বেহেশত ও দোজখ দেখিতে পাইত। আমি উহাতে সন্দেহ করিতাম। এক সময় ওই যুবক আমার সহিত আহার করিতে বসিয়া হঠাৎ চিৎকার করিয়া উঠিয়া বলিল, আমার মা দোজখে জ্বলিতেছেন, তাহার অবস্থা আমি দেখিতে পাইতেছি। যুবকের অস্থিরতা দেখিয়া কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মনে মনে 70,000 বার পড়া একটি নেসাব ওই যুবকের মায়ের নামে বকশিস করিয়া দিলাম। কিন্তু এক আল্লাহ ব্যতীত আমার এই আমলের কথা আর কাহারও জানা ছিল না। হঠাৎ যুবক বলিয়া উঠিল, চাচা, আমার মা তো দোজখের আযাব হতে নাজাত পাইয়া গেলেন। কুরতুবী বলেন, কেচ্ছা ধারা আমার এই দুইটি বিষয়ে জ্ঞান লাভ হইল। প্রথমত 70,000 বার কালেমা পড়ার বরকত, এবং দ্বিতীয়ত ওই যুবকের কাশফের সত্যতা প্রমাণিত হইল। এই কিচ্ছাটি হচ্ছে ফাজাইলে জিকির 292 নম্বর পৃষ্ঠা আপনারা পাবেন, আর ওই প্রথম সূচনাতেই গেলে পাবেন। তো এইখানে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করছি যে কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি নামে একজন, উনি বলতেছে যে আমি শুনিয়াছি যে এত 70,000 বার কালেমা পড়িবে সে দোজখ হইতে নাজাত পাইবে। তো এখন এর আগের পর্বে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু কোরআনের তাবলীগ করতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। আর এই ব্যাপারটা খুব সিম্পল, যে প্রত্যেকটা মুমিন ভাই বোন সবাই বুঝে ব্যাপারটা। সাধারণ মানুষ হইলেও বুঝবে, যে কিনা কোরআন হাদিস পড়ে নাই সেও বুঝবে, যে মুসলিম, যে আমাদের শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং উনি যেভাবে এবং সাহাবীগণ যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন দিনের ব্যাপারগুলা, সেভাবে আমরা মানব। এছাড়া বাড়তি কোনো লোক, এর আগের পর্বে আমরা বলছি যে বাড়তি কোন লোকের কেচ্ছা কাহিনী বা কথা ধর্মের ব্যাপারে চলবে না। তো উনি এখানে বলতেছেন যে আমি শুনিয়াছি যে ব্যক্তি 70,000 বার কালেমা পড়িবে। এখন উনি শুনিয়াছে, এখন উনার শোনা, দেখা গেছে এটা তাবলিগ জামাতের এই বইতে, যে বইটা লাখ লাখ বার কত কোটি বার সেল হয়েছে আল্লাহ ভালো জানে। তো মানুষ এই কিচ্ছাটা পড়ে তো মনে করবে যে 70,000 বার কালেমা পড়লে মনে হয় বকশিয়ে দিলে দোজখ হইতে নাজাত পাওয়া যায়। তো এই জিনিসটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটা দলিল লাগবে, কিন্তু উনারা এখানে কোনো রেফারেন্স না, বলছে কে বলছে, কার থেকে শুনছে, কিছুই না, বলছে যে আমি শুনিয়াছি, আর এই কিচ্ছা এই বইয়ের মধ্যে দিয়ে দিছে। তো প্রথমত হচ্ছে যে 70,000 বার কালেমা পড়ার ফজিলত, এই ব্যাপারে কোরআন হাদিস থেকে কোনো হাদিসেও বর্ণিত নেই। আর কোরআনের আয়াত তো হওয়ার প্রশ্নই আসে না, কারণ এটা হাদিসের সাথে সম্পৃক্ত বিষয়। তো কোনো হাদিসে এই বিষয়টা নাই যে এই 70,000 বার কালেমা পড়তে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে মানে সমাজে একটা ছেলেই ছিল, ওনার নাম কাশফওয়ালা বলে পরিচিত। তো উনি নাকি বেহেশত দোজখ দেখিতে পাইতো। এটা হচ্ছে ইলমে গায়েবের বিষয়, যে বেহেশত দোজখ দেখার বিষয়টা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকবার আল্লাহ চাইছেন, বিধায় দেখাইছেন। আরেকটা বিষয় হচ্ছে এই ছেলে দেখতে পাচ্ছে যে মা নাকি দোজখে জ্বলতেছে। এখন এই যুবক জান্নাত জাহান্নাম দেখার বিষয়, এটা পুরোপুরি গায়েব, ইলমে গায়েবের বিষয়, এটা মানুষের জানার কথা নয়। তো শাইখুল হাদিস সাহেব এখানে বর্ণনা করে উম্মতকে ইলমে গায়েবের অদৃশ্যের জ্ঞান রাখেন বলে বলে দিল একটা ঘটনা। দেখি আমরা কোরআন মাজিদে আল্লাহ তাআলা গায়েবের ব্যাপারে কি বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ
وما يشعرون أيان يبعثون বলুন, আল্লাহ ব্যতীত নভমণ্ডল ও ভূমণ্ডলে কেউ গায়েবের খবর জানে না এবং তারা জানে না যে তারা কখন পুনরুজ্জীবিত হবে। সূরা আনাম 65 নম্বর আয়াত। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আরো ঘোষণা দেন, قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب। হে নবী, আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমি আল্লাহর ধন বা আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার রয়েছে এবং আমি গায়েবের খবর জানি। সূরা আনাম 50 নম্বর আয়াত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেই দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই গায়েবের খবর জানে না, আর ওই বুজুর্গ বলতেছে উনি ওই ছেলেটা গায়েবের খবর জানে, ওনার আম্মা জাহান্নামে চলতেছে। তো আমি মনে করি এই সিম্পল বিষয়গুলো সাধারণ মানুষ যদি পড়ে এই কিচ্ছাগুলো, তাহলে ওনারা এমনিতেই বুঝতে পারবে এইসব মানে এগুলা যে মিথ্যা, কোরআন হাদিসের সাথে মিলে এটা সিম্পলি বোঝা যায়। কিন্তু অনেকে হয়তো কোরআন হাদিস একেবারেই জানে না বা পড়ে না, ওইসব ভোলাবালা মানুষদেরকে দেখা গেছে এইসব কিচ্ছা বললে ওনারা বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম। তো 70,000 বার কালেমা পড়ার বিষয়টা সুফি নামধারী ব্যক্তিরা এটা হাদিস বলে চালিয়ে দেয়। অনেক মানুষ, যেহেতু ফাজাইল আমল সবচেয়ে বেশি পড়া হয়, অনেক মানুষ এটাকে হাদিস হিসেবেই জানে যে হয়তো 70,000 বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এরকম মৃত ব্যক্তির নামে সওয়াব উৎসর্গ করে দেয়া যায়, আর করলেই তো জাহান্নাম থেকে মুক্তি। কিন্তু এই কথাটি মানুষের মুখে প্রসিদ্ধ হলেও এটা তাবলিগ জামাতের অনেক মানুষের মুখে শোনা যায়, এটা কমন একটা কথা, হাজার মানুষ হাদিস হিসেবে জানে। কিন্তু ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলছে যে এটা সহিহ জয়ীফ কোনো সনদে বর্ণিত নেই। এখন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বা আমরা এটা সিম্পল জানি যে ইসলামের কোন একটা বিষয় বলা মানে হচ্ছে, আমলের বিষয় বলা মানে হচ্ছে সেটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাম ছাড়া কোনো মানুষ যদি বলে যে এত এত পড়লে এত নেকি হয়, সেটা তো মানুষের বলার দুঃসাহস বা করাও উচিত না। আর এ ব্যাপারে অনেক বেশি কঠোরতা আছে হাদিসে। তো আমরা এখন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে কি বলছে, যে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত নিজের মন গড়া কিছু বলে দিনের ক্ষেত্রে, সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যক্তি ইচ্ছাপূর্বক আমার উপর মিথ্যারোপ করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা খুঁজে নেয়। হাদিসটি পাবেন সহিহ বুখারী, আর একটা হচ্ছে সহিহ মুসলিম প্রথম খণ্ড 7 নম্বর হাদিস নাম্বার 3, আর বুখারীর হাদিস নাম্বার 110। তো এখানে আরেকটা হাদিসে বলা হয়েছে বুখারীর প্রথম খণ্ডের 72 এবং সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 4 নম্বর হাদিস। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উপর মিথ্যারোপ করা অন্য কারো উপর মিথ্যারোপ করার মতো নয়। যে আমার উপর মিথ্যারোপ করবে সে জাহান্নামে তার ঠিকানা, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। তো আমরা দেখলাম যে দিনের ব্যাপারে যদি কেউ বলে যে এই আমল করলে এত নেকি বা এত বা এইটা করো, দিনের ব্যাপারে যদি কেউ বলে, এটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সনদ থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বা কোথায় পাইছে এটা দেওয়া থাকতে হবে। তো উনি যে বললো যে 70,000 বার কালেমা পড়ে বকশে দেওয়া আরেকজনের কাছে, এটার কোত্থেকে উনি পাইছেন? তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যারোপ করা, কারণ যেহেতু এটা কোনো হাদিসেই নেই, আর হাদিস গ্রন্থগুলো এখন সবগুলো একত্রিত করা হয়েছে আমরা জানি। তো যেহেতু উনি এটা মিথ্যারোপ করছে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলে দিলাম যে মিথ্যারোপ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিশাদ, তার পরিণাম জাহান্নাম, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয় যদি কেউ মিথ্যারোপ করে। তো ওনারা যদি এটা যেভাবে করুক, এর আগে সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগ নিসাব বইটা যখন লেখা হয়েছে তখন থেকে নিয়ে ওনারা এটা জানে, কিন্তু ওনারা এটা ঠিক করতেছে না বা শুধরাচ্ছে না, ওনাদের সংস্করণ করতেছে কিন্তু এগুলা ঠিক করতেছে না, কারণ বুজুর্গের উপর ওনারা এতই অটল যে কোরআন হাদিস আর ভালো লাগে না। আরেকটা বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওহী ছাড়া কোনো কথা বলতেন না, তো এই কথাটা, এই বিষয়টা পুরোপুরি আল্লাহর উপর যায়। যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ তাআলা বলছে যে রাসূল নিজের ইচ্ছা মতো কোনো কথা বলে না, যা ওহী নাজিল হয় তাই বলে। তো যেহেতু ওনারা বলতেছে যে 70,000 বার কালেমা পড়লে এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো আল্লাহর ওহী ছাড়া বলতেন না, তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যারোপ করা মানে হচ্ছে আল্লাহর উপর মিথ্যারোপ করা। আর যদি কেউ আল্লাহর উপর মিথ্যারোপ করে সেটা যে কত জঘন্য অপরাধ সে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা হুদের 18 নম্বর আয়াতে, ومن أظلم ممن افترى على الله كذبا
أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين আর ওই ব্যক্তির চেয়ে জালিম আর কে, যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে? তাদেরকে তাদের পালনকর্তার সম্মুখীন করা হবে, আর সাক্ষীগণ বলতে থাকবে, এরাই তো ওই লোক যারা আপন পালনকর্তার প্রতি মিথ্যারোপ করেছিল। সাবধান, জালিমদের উপর আল্লাহর অভিসম্পাত রয়েছে। তো যাই হোক, এখানে আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপ করা আর আল্লাহর উপর মিথ্যারোপ করা প্রায় সমান কথা। তো আশা করব যে মুসলিম ভাই বোনেরা এই বিষয়গুলা সতর্ক হবেন। এটা ঠিক যে অনেক মুসলিম ভাই আমাকে অনেকজন বলছে যে এগুলো পড়ার পর তাদের কাছে খটকা লাগতো যে এগুলো কি, কিন্তু তারপরে এগুলো কোনো উত্তর পায়নি, কারণ তাদের এখানে দেখা গেছে কয়েক চিল্লা যারা সময় লাগায় তারাই আলেম হয়ে যায়, তারাই মসজিদে বয়ান করে। তো দেখা গেছে মানে স্পেসিফিক কোনো আলেম নেই যে যার কাছে জিজ্ঞেস করবে। আর যারা মুরব্বী আছে তারা তো বলেই দিছে যে 15টা ভাষা না জানা পর্যন্ত কোরআন শিখায়, কোরআন পড়া যাবে না, কোরআনের অনুবাদ। আর হাদিস পড়লে নাকি গোমরা হয়ে যাবে। আমার পরিচিত এমন অনেক ভাই, অনেক বন্ধু বান্ধবরা বলে যে না, তাবলিগে ওরা আর কি শিখায় যে হাদিস পড়লে গোমরা হয়ে যাবে, দরকার নেই, বুখারী মুসলিম দরকার নেই, কোরআন তো পড়াই যাবে না, কোরআন পড়লে নাকি মানে মুরতাদ হয়ে যায়, কোন সাহাবী মুরতাদ হয়ে গেছে, যত মিথ্যা আরোপ করে। মানে টোটালি কোরআন এবং হাদিস যাতে মানুষ না পড়ে, কারণ পড়লেই তো এইসব কিচ্ছা কাহিনী, এগুলা যে শিরক বিদআত জড়িত এবং কোনো কোরআন হাদিসের সাথে কোনো মিল নেই, এগুলা তালিম করে, এগুলা প্রচার করতেছে, মানুষ তো এটা বুঝে ফেলবে। এই জন্য দেখা গেছে মানুষকে কোরআনের কাছেও যেতে দেয় না, হাদিসের কাছেও দেয় না। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ সামনের পর্বে আমরা অন্য কিছু ঘটনা তুলে ধরবো ইনশাআল্লাহ। আর আশা করব আর কিছু, এই ব্যাপারে অনেকগুলো প্রশ্ন আছে মানুষের মনে যে কেন আমরা এইসব এত বড় দল বা এইসব কেন প্রচার করব। তো এই ব্যাপারে প্রশ্নগুলো ইনশাআল্লাহ শেষের দিকে আমরা একসাথে প্রশ্নগুলো জমা করে ইনশাআল্লাহ এর জবাবগুলো কোরআন হাদিসের আলোকেই দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।